Assalamu alaikum, ladies and gentlemen. আশা করি ভালো আছেন আপনারা সবাই। Sorry for being late and thank you so much for waiting. আজকের সাবজেক্ট যথারীতি আমাদের বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক পরিবার শেখ পরিবারের অন্যতম গর্ব করার মতো যে সদস্য রাজনীতিবিদ ব্রিটেনে জায়গা করে নিয়েছিলেন টিউলিপ সিদ্দিকী, যিনি member of parliament, Bangladeshi origin member of parliament এবং right now city minister, anti-corruption minister in the United Kingdom under this present government, ladies and gentlemen. She was the shadow minister at the same time. Controversy upon controversy. I mean, looking after or following টিউলিপ সিদ্দিকী. আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে নতুন করে বিতর্ক। আজকে যে খবরটা দেব সেটা হচ্ছে আরো সিরিয়াস। I think it's a very bad time coming for টিউলিপ সিদ্দিকী. Why? Because আমার মতো করে আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই। লাইভের শুরুতেই বলে রাখি, you are not guilty until you are proven guilty by a judge or court. এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের বক্তব্য। যতক্ষণ পর্যন্ত একজন জাজ বা কোর্টের মাধ্যমে আপনি দোষী সাব্যস্ত হবেন না, এলিগেশন আনা মানেই আপনি দোষী সাব্যস্ত নয়। লেট মি মেক ইট ক্লিয়ার। বাংলাদেশের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার পরেও আপনি দোষী সাব্যস্ত না, আবার দোষী সাব্যস্ত না হলেও আপনি দোষী সাব্যস্ত। মানে এটা হচ্ছে মানে পিকুলিয়ার এবং জঙ্গলিদের রাষ্ট্র ব্যবস্থা। সো এটা নিয়ে আমরা পরে বক্তব্য দিচ্ছি। আমরা উই আর ট্রাইং টু ফিক্স হার্ট এন্ড সোল, রাইট? তো টিউলিপ সিদ্দিকীকে নিয়ে নতুন যে তথ্যটা, ডেইলি মেইল, আমি আপনাদেরকে বলছিলাম যে ডেইলি মেইল দে আর লুকিং আফটার, দে আর ফলোইং টিউলিপ সিদ্দিকী, সো দে উইল সি দ্য বটম অফ দিস প্রবলেম, ওকে? আনলেস they will never go rested. So টিউলিপ সিদ্দিকীকে নিয়ে ডেইলি মেইল গতকালকে যে রিপোর্টটা দিয়েছে, ইটস আ সিরিয়াস একটা রিপোর্ট। ওয়াই? বিকজ ব্রিটেনের FBI is not an FBI, sorry, not an FBI, it is the National NCA, National Crimes Agency. It's a serious organization. I can remember that when I was in the United Kingdom, আমি যখন ব্রিটেনে ছিলাম তখন মানে আমি মাত্র এটা তৈরি করার প্রক্রিয়া চলছে। যখন আমি আমেরিকাতে মুভ করি, ঠিক আমি দেখলাম যে এটা এবং এটা নিয়ে অনেক কথাবার্তা, প্রতিদিন এটা নিয়ে কথাবার্তা হতো যে এটা ন্যাশনাল ক্রাইম এবং ইটস আ সিরিয়াস অর্গানাইজেশন, ন্যাশনাল NCA বা ন্যাশনাল ক্রাইমস। কারো পিছনে যদি ন্যাশনাল ক্রাইমস এজেন্সি লাগে ব্রিটেনের, এটা অন্য ধরনের FBI বা MI6, সরি আপনার এই MI6 বা তাদের চেয়েও স্কটল্যান্ড ইয়ার্ড, এটা সম্পূর্ণ হাই প্রোফাইল কেস, হিউম্যান ট্রাফিকিং, financial crimes, particularly relating to the bureaucrats and the political leaderships and those big guys and businessmen. এবং আমি যদি বলি যে এটার আরো সিস্টার কনসার্ন আছে, মানে অর্গানাইজেশন আছে, তারা এই বিষয়টা এবং দ্য টপ, এবং তারা ডাইরেক্টলি দে রিপোর্ট টু দ্য হোম সেক্রেটারি, আই মিন বর্তমানে ইয়োভেটি কুপার, সো রিপোর্ট করে থাকে এবং ইনডাইরেক্টলি টু দ্য প্রাইম মিনিস্টার। সো এটা এতটাই শক্তিশালী এবং এতটাই ইন্ডিপেন্ডেন্ট, আনবিলিভেবল ব্রিটেনের এই সংস্থাটা। I know this organization very well. I mean, I would say better than many people, right? Because আমরা মনে আছে প্রতিদিন এটা নিয়ে আলোচনা হতো, কিভাবে হবে, কাজ করা হবে, কাকে হলো, এটা মাত্র তখন আমি আসার পরেই এটা মানে তারা আত্মপ্রকাশ করেছিলেন, ন্যাশনাল বা NCA, ন্যাশনাল ক্রাইমস। তারা গোপনে বাংলাদেশ ভিজিট করে গেছেন, তথ্য নিয়েছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিষয়গুলা। এবং I don't think so. It's a good sign for টিউলিপ সিদ্দিকী. It's a good time for ওয়ালাইকুম আসসালাম আপনার টিউলিপ সিদ্দিকী, বিকজ এই সংস্থাটাকে যখন এঙ্গেজ করা হয়, এর মানে there is a prospective allegations or crimes committed. আমরা যদি বলি যে আপনার সাসপিশন অফ কমিটিং ক্রাইম, সামথিং লাইক দ্যাট, এইটা ঘটেছে বলে আমি মনে করি। যদিও আমি আবারও বলছি, টিউলিপ সিদ্দিকী যতক্ষণ পর্যন্ত ব্রিটেনের কোর্ট প্রমাণ করে মানে রায় দেয়, এবং জেল হতে পারে কমপক্ষে 10 থেকে 12 বছরের, আরো বেশি হতে পারে, রাজনৈতিক ক্যারিয়ার তো ড্যামেজ হবেই, জেল জরিমানার সম্মুখীন হতে পারেন। কারণ এই অর্গানাইজেশনটা যদি কারো বিরুদ্ধে তদন্ত বা ইনভেস্টিগেট করে এবং দে ফাইন্ড সামথিং, ফাইন্ডিংস, ইটস গোইং টু বি আ সিরিয়াস কনসিকুয়েন্স এন্ড ইউ গোইং টু এন্ড আপ ইউর লাইফ ইন জেল অর প্রিজন, দ্যাটস ফর শিওর, রাইট? এবং কারণ এই সংস্থাটা ঠিক FBI আদলে, FBI অনেক ক্ষেত্রে টপ লেভেলের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে তারা অনেক সময় কাজ করে থাকেন, বাট অফকোর্স নিরপেক্ষ। ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এটাকে কোনোভাবে আপনি ম্যানিপুলেট করতে পারবে, এবং তারা যদি বলে কোনো ধরনের ক্রাইম হয় না এখানে,
ধরে নেবেন টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের ক্রাইম করেন নাই, মেক শিওর এটা বলে দিচ্ছি আমি অন্তত 99.9% আই ক্যান গ্যারান্টি। তারা যদি বলে দ্যার ইজ নো ক্রাইম কমিটেড ইন দিস রিগার্ড অর বাই টিউলিপ সিদ্দিকী, she should be acquitted and she would be acquitted, আপনার acquitted undoubtedly. So এবং it's not a good sign। বারবার বলছিলাম ডেইলি মেইল থেকে শুরু করে ব্রিটেনের পত্রিকাগুলা যেভাবে রিপোর্ট করে যাচ্ছে, এবং পার্টিকুলারলি when NCA ন্যাশনাল ক্রাইমস এজেন্সি ইনভলভড ইন দিস ম্যাটার, তখনই আমি মনে করেছি সর্বনাশ হয়ে গেছে। দ্যাটস দে গোনা গো টু দ্য বটম অফ দিস প্রবলেম। এবং তারা কি করেছেন, তারা ব্যাংক স্টেটমেন্ট, টিউলিপের ব্যাংক স্টেটমেন্ট, যত ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস ওর অ্যাফিলিয়েশনস আছে টিউলিপ সিদ্দিকীর, প্রত্যেকটা জায়গাতে তারা আপনারা যাবেন এবং তথ্য নিয়েছেন বাংলাদেশের। এবং কল্পনা করেন, দে কেম টু বাংলাদেশ সিক্রেটলি। We need to know that. They revealed this Daily Mail on Sunday. I think they revealed this report, or they exposed it, that they came in Bangladesh, visited Bangladesh secretly to amass evidence or something like that. Amass means যেটাকে বলে গ্যাদারিং করা। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে দেখাই মানে কি লিখেছে, শুনেন। Let's say Britain's FBI begins probe into disgraced ex-city minister Tulip Siddiqui at center of corruption raw. এটা বলছে আপনার ডেইলি মেইল। আপনাদেরকে আমি পড়ে শোনাই, এটা গতকালকের রিপোর্ট। It published yesterday February 1st, 2025, 14:55 means হচ্ছে দুইটা মানে 50 অর্থাৎ 55 মিনিটে ব্রিটেনের টাইম। বলছে যে দ্য ব্রিটেনস FBI প্রুভিং, FBI বলতে এখানে বোঝানো হচ্ছে NCA, মানে তারা FBI মানে তদন্তকারী সংস্থা, যেহেতু এজন্য তারা এটা প্রতীকী অর্থে FBI ব্যবহার করেছেন ওই জায়গাতে। আসলে এটা NCA, there is no FBI in the United Kingdom, but it's called NCA। এটা যারা বুঝেন তারা বুঝবেন। For a secret summit with Bangladeshi anti-corruption investigators, the Mail on Sunday can reveal. Think about that. মানে এরা বাংলাদেশে এসেছে তদন্ত করতে, তথ্য সংগ্রহ করতে। It is very, very serious stuff. যদি সত্যিকার অর্থে কোনো ধরনের মানে there is a reasonable doubt of or suspicion of committing crimes না হতো, তারা এই সংস্থাটা বাংলাদেশে কখনোই আসতো না। তারা হাইয়েস্ট তারা বলতেন আপনারা আমাদেরকে পাঠিয়ে দেন, we'll look into it. আচ্ছা, they took a statement from Bobby and asked him about the আচ্ছা, thank you so much. Detectives from the National Crime Agency were told at last month meeting that Bangladeshi authorities have amassed new evidence against the Labour MP as they investigate her over a controversial nuclear plant deal. The revelation raises the prospect of British authorities looking into Ms. Siddique's bank accounts, email records, and even summoning her for interview. Wow, that is the serious allegation. See, they will summon her for an interview. Think about that. They may, and that's going to happen, I can tell you, because একটা জিনিস মনে রাখবেন যে এই সংস্থাগুলো সম্বন্ধে আমি খুব ভালো জানি, যেহেতু আমি এগুলো ফলো করি সবসময়। এবং NCA তারা বাংলাদেশে যদি তারা নিশ্চিত না হতো, বিকজ প্রত্যেকটা আপনার ট্যাক্স পাউন্ডের, এখানে পাউন্ড স্টার্লিং যেটাকে বলে পাউন্ড স্টার্লিং, এই ট্যাক্স পেয়ার্সদের মানির হিসাব তারা খুব গুরুত্ব সহকারে তারা দেখে থাকেন ব্রিটেনের বা এরা। সুতরাং এখানে আপনি বুঝতে পারেন, বলে রাখি এই ন্যাশনাল NCA 2013 সালে অর্থাৎ 2013-এ এটা গঠন হয়েছে, আপনার এই মানে ফর্ম করা হয়েছে, এবং এটার বাজেট অলমোস্ট $900 million। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দ্য বাজেট অফ NCA ইজ $900 million। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং এই সংস্থাটা এবং তারা এই বিষয়গুলো দেখে থাকে, পার্টিকুলারলি টপ লেভেলের করাপশন, যেগুলো কর্পোরেট করাপশন, ফিনান্সিয়াল করাপশন, হিউম্যান ট্রাফিকিংস, পলিটিক্যাল করাপশন, এগুলো তারা দেখে থাকে। এবং এটাই হলো এই সংস্থাটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একটু ভিন্ন। স্কটল্যান্ড ইয়ার্ড তারা যেটা করে, স্কটল্যান্ড ইয়ার্ড তারা হচ্ছে যে ক্রাইম, টেরোরিজম, স্টাফ লাইক দ্যাট, এটা তারা দেখভাল করে থাকে, এটা তাদের দায়িত্ব। আর এরা হচ্ছে NCA হচ্ছে টপ অফ দ্য টপ, সবার চেয়ে বড়, এবং তাদের দেয়ার আর মেনি সিস্টার কনসার্ন, মানে তাদের প্রতিষ্ঠান আছে, তারা এগুলো দেখভাল করে থাকে। তো এর মানে যেখানে এখানে একটা গুরুত্বপূর্ণ যে লাইনস যেগুলা আপনারা you got to look into it, or you have to look at it, or keep in your mind, ladies and gentlemen, is that the revelation raises the prospect of the British authorities looking into Ms. Siddique's bank accounts, email records, and even could summon her for an interview.
That's very serious. আমি আবার বলছি মানে এই সংস্থাটা বাংলাদেশে কখনোই যাইতো না যদি না তারা দেখতো there is a suspicion of committing crimes in this regard, or there is a chance, or there are some areas where is a gray area for these crimes, for for her activities, right? So therefore they decided to go back to Bangladesh and talk to them. I strongly believe they had a meeting, but it kept completely secret from us, so that we didn't know that. But Sunday, the mail on Sunday revealed that they had a meeting and they found out everything, and they gathered or amassed all this information, the new evidence against her. Not a good sign for Tulip Siddiqui. I can tell you that. I'm following this story. I mean, one after another. As you know that I had so many videos. So the ex-Treasury Minister, 4 members, including her mother, Sheikh Rehana Siddiq, are being proved over claims that they embezzled 3.9 billion from the Rupur nuclear power plant, which was built by the Russian state-owned company Rosatom with 90% loan from the Kremlin. Here we go. So, একটা জিনিস আজকে বলে রাখি যারা নিয়মিত আমার দর্শক, that Russia based, বারবার বলছি, Russia based কোনো চুক্তি বা চাইনিজ বেসড কোনো চুক্তি এখানে যদি বলেন আপনার দুর্নীতি হয় নাই, আপনি বুকার স্বর্গে বসবাস করেন। If it is Japanese financed 100%, there is no corruption from that angle. পরে বাংলাদেশে টাকাটা পাঠানোর পরে বাংলাদেশি অথরিটি যখন খরচ করবে সেখানে দুর্নীতি হবে না নিশ্চিত, কিন্তু জাইকা বা আমেরিকা বা ব্রিটেন বলেন এইখানে আপনি ইউরোপিয়ান প্রজেক্ট বা ইউনাইটেড নেশনসের এখানে দুর্নীতির মানে কমিশন বাণিজ্য আপনি করতে পারবেন না, সুযোগই নেই এখানে। কিন্তু Russia, because let's not forget, it's a state-owned company. There are many oligarchs that, I mean, particularly President Putin's, he has, that they are overseeing this stuff. So definitely there were some corruption. I can tell you that, 100%. Now the question is, I mean, was Tulip Siddiqui involved in it? This is the biggest question. But on the basis of common sense and the credibility issue, and if you assess their positions or their family backgrounds and everything, Tulip Siddiqui's involvement cannot be or could not be ruled out. I can tell you that, ladies and gentlemen. So she might be involved in it directly or indirectly. And if she doesn't involve in anything and she doesn't know anything else, there will be the bombshell for everyone. And I think it's a serious, এবং আমি আবার বলছি এই তদন্ত থেকে টিউলিপ সিদ্দিকী যদি বেঁচে উঠতে পারেন, মানে যদি ক্লিয়ার, মানে if she can come out with a clear, I mean, or come clean, Tulip Siddiqui could rise a biggest political figure in the United Kingdom. If not, the end of Tulip Siddiqui's era or arena is coming to an end. And it is going to come to an end, and it's for sure. That's the bottom line, ladies and gentlemen. এবং একটা জিনিস বলি, বিশেষ করে আপনার নাম কি তার এলন মাস্ক, এই বদলুক তো খেয়ে দিয়েছেন ওনাকে। তারপরে বলছি ন্যূনতম যদি কোনো কিছু থাকে, যদি তাকে প্রসিকিউট না করে থাকেন, তবে টিউলিপ সিদ্দিকির UN made an investigation about student mass killing, but they were shocked about the government report. আচ্ছা, সো আপনি কোথায় বলছেন, আমি এটা আবার দেখতে চাই আপনাদেরকে। সো এই জন্য বলছি যে টিউলিপ সিদ্দিকি যদি, if she can come clean with I mean with this investigation, that could boost her career as a political figure, and should be one of the most powerful political figure in the United Kingdom. I can tell you that right now. But Elon Musk এরা খেয়ে দিয়েছেন ওনার পলিটিক্যাল মানে ক্যারিয়ারটা একদম সম্পূর্ণরূপে। তবে যেহেতু ওনার পরিবার, বিশেষ করে এরা, এবং এই ক্ষেত্রে টিউলিপ সিদ্দিকির মা জড়িত থাকতে পারেন, তার ভাই জড়িত থাকতে পারেন আনডাউটলি, এবং এরা কেউ জড়িত না। It is almost impossible. It may be happened. We don't know that. Why? Because we're going to wait for the investigation to be completed. Until we cannot tell that she's involved in it, but there is a possibility. I mean, someone of her family members would be or could be involved in it. This is undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So, this is the bottom line. এবং এটা একটা জিনিস কি ভাই সালমানের সম্বন্ধে কিছু বলেন, আমি বলি। সো প্রত্যেকটা জিনিসের এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তবে এই যে ঘটনা যে ন্যাশনাল NCA বাংলাদেশ went to Bangladesh and they gathered or amassed in new evidence, I can tell you that. Thank you so much. নাগরিক ভাষণ ভাই, আপনার আন্তর্জাতিক বিশ্লেষণমূলক ভালো লাগে। একটা জিনিস মনে রাখি যে এরা যেভাবে কাজ করে, মনে রাখবেন না ও শুনছে একটা দুর্নীতি হয়েছে, আচ্ছা ঠিক আছে বাংলাদেশ থেকে ঘুরে আসি। It doesn't work like that. They cannot.
it has to have a credible and solid evidence that there is a crime committed. That's why then they take it seriously. Otherwise, আপনি বললেন আপনার এই কি বললেন যে আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি তো একটা দুর্নীতি করে ফেলছে। On the basis of credibility assessment and common sense, they will, first of all, they would look into it. They say, oh, there is no possibility that he could be involved in it because I don't see any communication with him. Then they will rule out. If they see, oh, there are some areas where might be a gray area in this regard, let's go, and they will go. And National Crime Agency, যখন তারা নিজেদেরকে ইনভলভ করে বাংলাদেশের মতো দেশে গিয়ে আপনার এভিডেন্স গ্যাদার করে নিয়ে আসছে, কথা বলেছে এবং দ্য kept it secret, something seriously very, very fishy and bad news for Tulip Siddiqui, I can tell you that. এবং আজকে আমি আমার অভিজ্ঞতা এই লিটল এক্সপেরিয়েন্স থেকে বলে রাখি, যেহেতু এই আমেরিকা, ব্রিটেন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সকে ফলো করি খুব ক্লোজলি, বেটার দেন মেনি পিপল, আই ক্যান টেল ইউ দ্যাট someone of her family members will be prosecuted for that and will be charged for this crime. I can tell you that if not her, but someone of her family members would be prosecuted in this matter. I can tell you that. Take a note, write it down. It is almost impossible যে কেউ জড়িত না তার পরিবারের এবং এটা কোনো কিছু ঘটে নাই। That's not going to happen. On the basis of common sense, you cannot say that because they are a seriously corrupted family. I want to have a free talk show with you, Monir Ahmed. Yeah, আমি আপনাকে বলি মনির ভাই, make sure you keep watching me. আমি প্রবাসীদেরকে নিয়ে এবং আরো অনেক বিষয় নিয়ে আমি কিন্তু সময়ের জন্য পারি না। আপনি দেখেন যে সময় আমি যখন বলি যে আমি আসবো, যখন নোটিস দেই, বলে রাখি আপনাদেরকে যারা দেখেন মনে রাখবেন আমি আসবোই। সময় আজকে আমি ঘুম থেকে করছি লেটে, বাট আমি যে হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে কারণ রেডি হইতে হইতে আমার আরো কিছু কাজ আছে, ট্রেনিং আছে। the polo shirt to see beautiful. আচ্ছা, থ্যাংক ইউ। সো একটা জিনিস মনে রাখি যে বাই দ্য ওয়ে আমি টি শার্ট পছন্দ করি, এটা কিন্তু সত্য। I got so many t-shirts, maybe 60, 70, maybe more than that. But এই ব্র্যান্ডের জিনিসগুলো আমার পছন্দ, এই জন্য না যে শো অফ। There is nothing to show off. I mean, as a human being, nothing to show off. You know what I mean? But balo taka, balo khawa, balo pora. It's if you can afford it, do it. I mean, it's not to without hurting anyone else, right? Or taking someone else's rights. So that's the bottom line. I mean, you always should have an attire that looks smart. That's the bottom line. But by the way, so এটা বলে রাখি। So এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টিগেশন টিউলিপ সিদ্দিকীর জন্য। টাইসা ধরছে শেখ হাসিনাকে। ভাই আমি আপনাকে বলি, কে বলছেন হেইচ? ইয়েস, আমি আপনার নামটা পরিচয় দিবেন, আপনার নামটা কোথা থেকে বলছেন? হ্যাঁ, হেইচ জানি না, ফুল নামটা দেওয়া বা নেমটা আমাদের সামনে রিভিল করাটা ভেরি, বিকজ ইউ আর রেগুলার এন্ড আই সি ইউ আর ভেরি ক্রেডিবল একজন অডিয়েন্স। সো আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, সেটা হলো যে কি বলে এটাকে, এই যে ইনভেস্টিগেশনটা মানে ন্যাশনাল, আমি আপনাকে বলি, আবার বলছি, ইটস আ ভেরি ভেরি ক্রেডিবল। It's not an easy it's a very serious, subject. কারণ NCA আমি জানতাম ইভেনচুয়ালি, দেখেন আমি আপনাদেরকে এবং আবারও বলি, আমি এগুলো খুব ভালো করে জানি বলছি। NCA কে তারা তখন এটা দায়িত্ব দিয়েছেন ইনভেস্টিগেট করার, যখন দেখেন আপনি কিভাবে আসে, যখন দেখেছেন there is a serious credible chance of committing crimes or areas where they believed that there is a crime committed in this regard. And that's why the government, for the transparency and the accountability, they put her, over there. Because বিশ্বাস করবেন, এটা ব্রিটেনের লেবার গভর্নমেন্টকে মস্ত বড় বিপদে ফেলে দিয়েছে এই জন্যই। এবং এখানে আরো একটা পয়েন্ট হতে পারে যে হয়তো উনি কোনো ক্ষেত্রে জড়িত না, কিন্তু ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে দিয়ে, কারণ ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার উনি খুবই বিপদে আছেন টিউলিপ সিদ্দিকীকে নিয়ে, মারাত্মক বিপদে আছেন উনি। তার ক্যারিয়ারের প্রশ্ন এখন উনাকে নিয়ে, উনাকে মিনিস্টার বানিয়েছেন, বলা হচ্ছে যে উনি ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এই সেই। এজন্য হয়তো উনি টু কিপ ইট ক্লিয়ার or make it crystal clear to the British people, to Bangladeshi people and to the around the world, because মনে রাখবেন এই সাবজেক্টটা এখন হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টও ল্যান্ড করেছে অলরেডি, এটা এখানে আছে। কিভাবে আমি আপনাদেরকে বলি, কারণ ইলন মাস্ক যখন এটাকে নিয়েছেন, মাইন্ড ইট, ইলন মাস্কের প্রত্যেকটা টুইট, there is one individual cannot be unseen by him. Who is the guy? President Trump, right? President Trump. Not only President Trump, head of states from around the world,
big businessmen, all these big political leaders, bureaucrats, human rights activists, everyone. সুতরাং উনি যখন এটা শেয়ার করছেন টুইট বা এক্সে, it's a substantial damage has been done in this regard, ladies and gentlemen, for Tulip Siddiqui. Her career is over. I can tell you that. Her career is over right now because of her family and because of her own activities. এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনি ফ্ল্যাট নিয়েছেন, একজন আপনাকে ফ্ল্যাট দিয়ে দেয়, বাইকে ফ্ল্যাট দেয় না, বাবা সন্তানকে দেয় না, আপনাকে বারবার মানুষ খালি ফ্ল্যাট ফ্রি দেয়। এটা ব্রিটিশ পিপুল, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, পলিটিশিয়ানস, তারা জানে something fishy right there. It's impossible যে এটা আপনার এমনিতে দিলে যে আমার ভালো লাগছে আমি আপনাকে, no, it doesn't happen like that. million pounds এর ফ্ল্যাট আপনাকে কেউ ফ্রি দিবে না, রেন্টও ফ্রি দিবে না। আর আপনি বলেন there must be a corruption there. Why? At least যিনি দিয়েছেন উনি কোনো অবৈধ সুবিধা নিয়েছেন শেখ হাসিনা গভর্নমেন্ট থেকে অথবা বাংলাদেশ থেকে, দ্যাটস ওয়াই হি ডিড ইট। অথবা উনি হি একটা জিনিস আছে না, ইল গট ইল স্পেন্ট, একটা শব্দ আছে না, ইংরেজি প্রবলেম আছে না, সো উনি ওই জায়গা থেকে নিয়েছেন, উনি তাকে দিয়েছেন, অর্থাৎ এটা ইনডাইরেক্টলি এজ এ কমিশন হিসেবে দিয়েছেন, দুর্নীতির টাকা উনাকে দিয়েছেন লিগাল সিস্টেম করে। বাট ব্রিটিশ পিপল, দে উইল ফাইন্ড ইট আউট। আই স্ট্রংলি বিলিভ দ্যাট the guy who gave her the flat or a flat already investigated, interviewed by the security agencies or intelligence agency or the investigators. I can bet on that. He is investigated and he will be investigated again for sure. কারণ যিনি দিয়েছেন তার টাকার উৎসটা এখন সবার আগে তারা খুঁজবে যে উনি কেন দিলেন এবং কোন জায়গা থেকে উনার টাকার মানে উৎসটা কি। কারণ ব্রিটেনে যখন এই ঘটনা ঘটে, ব্রিটেনের মতো জায়গায় প্রথমেই দেখে তারা উনি কেন দিলেন, এটা তার উদ্দেশ্যটা কি, কেন দিবেন, এটা তো তার বাই না, তার বাইকে দিল কেন দিবেন, এটা তারা দেখবে। তখন যখন দেখা যায় যে উনি প্রধানমন্ত্রীর, এবং যখনই শুনবে তারা যে এটা প্রধানমন্ত্রীর বাগ্নি এবং বাংলাদেশের আওয়ামী লীগের পার্টির সাথে যুক্ত, দে নো দেয়ার ইজ সামথিং ফিশি। It's undoubtedly এটা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, এটা very very smart as well. So something not right for Tulip Siddiqui in this regard, and it's coming, and I feel very sad and bad for Tulip Siddiqui at the same time, because উনি যাই হোক না কেন উনি বাংলাদেশের একজন এমপি বা মন্ত্রী ছিলেন, প্রথম বাংলাদেশি অরিজিন মন্ত্রী উনি আপনার ছিলেন। সেই ব্যক্তিটা আজকে বিপদগ্রস্ত এবং উনি ক্যারিয়ারটা কখনোই আর ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন এটা কোন জায়গায় ল্যান্ড করেছে, ইলন মাস্কের হাতে আছে এবং হি ইজ ওয়াচিং ইট। I can bet on that. If Tulip Siddiqui, they found her guilty, দেখবেন প্রথম যে টুইটটা করবে ইন্টারন্যাশনাল কোনো ব্যক্তি, তার নাম হচ্ছে ইলন মাস্ক, এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেটা করতে পারেন। এটা কিন্তু অপেক্ষা করুন, দেখার জন্য অপেক্ষা করুন, এবং এটা আসতেছে। আই ক্যান টেল ইউ দ্যাট। ভাই আপনার বাংলা থেকে ইংলিশ বলা বালাপান। আচ্ছা, what about Monica Yunus? Will she be investigated? Monica Yunus, what did she do? মনে রাখবেন she lives in America and there is no chance for corruption or anything else. I mean, এখানে কোনো সুযোগ নাই এখানে এটা করার। সুতরাং এটা যারা বলে তারা যে আনছে যারা আছে, আই থিঙ্ক ইটস এ ফেক। বিকজ আমাকে আপনি বলবেন আমি ফিনান্সিয়াল এখানে থাকি, আমি $2 হলেও এখানে আমার দুর্নীতি করার কোনো সুযোগই নেই, করলে আপনি মরবেন। এটা এখান থেকে বাঁচার কোনো উপায় নেই আপনার, কোনো না কোনো ভাবে যদি দুর্নীতি করেন, ক্যাশ না হয়, ক্যাশ হলেও আপনাকে ধরে রাখতে হবে। সুতরাং এখানে আপনি নিশ্চিত থাকেন, she knows it very well and they're not going to do that anything silly. So ladies and gentlemen, this is the bottom line, and just Tulip Siddiqui, I feel very sorry and bad for her that she's in this situation. She's going through this situation because of her family and she might be involved in it, and the conclusion is that it is almost impossible that she's not involved in it. If so, I think I want her to come out clean, but the reality and the opportunity or the possibility is very very narrow to come out clean, because mind it, or let's not forget the agreement with Russia, one of the corrupted regime in the world, you know what I mean, and the states own joto company ase jokhon tara kono chukti kore, there is a corruption. Otherwise why did she go to Russia? It must be there. মাসুম ভাই হ্যান্ড নিয়ে কিছু বলেন, হ্যান্ড কি? So that's the bottom line. আমি আবারও বলছি, আমরা চাই উনি, কারণ সারা ব্রিটেনে হেডলাইন হবে এথনিক মাইনরিটি এবং পার্সন অফ কালার, উনি প্রথম ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত এবং উনি প্রসিকিউট হবেন। এটা বাংলাদেশিদের জন্য লজ্জা। আমি চাই অন্ততপক্ষে টিউলিপ সিদ্দিকী যেন এখানে তার নামটা যেন ক্লিন আসে। তার পরিবারের কেউ থাকলে থাকুক, নট আ প্রবলেম। আপনার শাওন নিয়ে বলেন। আচ্ছা, তো
আমি আপনাদেরকে বলি অন্তত সে যেন ক্লিন আসে, এটা আমি মনে প্রাণে চাই। আজকে আমি সত্য কথা বলছি, কারণ এটা সারা জীবনের জন্য আমাদের বদনাম হয়ে যাবে। আমাদের ব্রিটেনের আমাদের বাংলাদেশ কমিউনিটিরা কিভাবে গড়ে উঠেছে আমি বলি আপনাদের। আমাদের সিলেটের মানুষ তারা তিলে তিলে গড়ে তুলেছেন ব্রিটেনকে বাংলাদেশ হিসাবে। আপনি ব্রিটেনে যখন পা দিবেন মনে হবেন এটা আপনার জীবনে এই দেশে আসেন নাই, এটা আপনার দেশ। এটা আপনি ইস্ট লন্ডনে যাবেন, কোনোদিন আপনার কোনো আপনি বাংলাদেশ থেকে এই দেশে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা যা বলেন, এতিমখানা না মানে যা আছে সব আছে এখানে, এবং এটা উন্নত বাংলাদেশি স্টাইলে উন্নত বসবাস করা। এর চেয়ে ভালো জায়গা পৃথিবীর আর কোথাও নাই। আপনি যদি ইস্ট লন্ডনে যান, আমি সেখানে বলতে গেলে আমার মানে ওয়ান ডিকেড আমি আই স্পেন্ড দেয়ার, রাইট? সো এর চেয়ে ভালো জিনিস আর নাই। এবং বুঝেছেন? সো আমি চাই এই বদনামটা বাংলাদেশের জন্য না থাকুক, অন্তত পক্ষে উনি যেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার উনি দোষী সাব্যস্ত না হন, এটা আমার মনে প্রাণে চাওয়া। আর আপনি বলছেন যে শাওন নিয়ে কিছু বলবো, শাওনের দুঃসাহস দেখে দেখে দিন সেদিন আপনার। আচ্ছা, ইটস আনলাইকলি এজ none of our family members are uncorrupt 100%, and on the basis of common sense and credibility issue, like I said, that I cannot rule out that none of her family member is involved in it. It's sad. It must be there. And NCA, the advancement and the progress and the seriousness of the investigation by the NCA, clearly telling me or suggesting or demonstrating something fishy, and seriously fishy, ladies and gentlemen. So, like I said, I wish her, I mean, best of luck. You know what I mean? So, something like that. And আমি চাই না উনি দোষী সাব্যস্ত হন, কেননা সারা বাংলাদেশি মানুষ মুখ দেখাইতে পারবে আমরা, এটা হচ্ছে বাস্তবতা। ভাই, আমাদের গার্মেন্টস থেকে ফারদিন কি হয়েছে, গত ফারদিন আপনাদেরকে টি শার্ট কোথায় কিন্তু কিভাবে জান্নাতুন রোজি বাংলাদেশে আসবো, আপনার আমরা আপনার কি করেন আপনারা দেখবো ইনশাল্লাহ। ক্যান ইউনুস মেক দিস ডিল? উইচ ডিল? আমি জানি না আপনি কোন ডিলের কথা বলছেন। I feel very sorry. She's very innocent in terms of facial nuclear expression, but she, honestly speaking, came through a lot of struggles, and now she's in this stage, and unfortunately it's not a good sign, good time for her. It's bad time coming up for her, I can tell you that, because NCA, when I came to know by apni amader সিলেটের কোন উপজেলার আতাউর রহমান, সিলেটের ধরেন আপনি মৌলভীবাজার এবং নবীগঞ্জ দুটাতেই, এটা হচ্ছে বাস্তবতা। আমি আপনাদেরকে বলি, ভাই, tell us about student visa under Trump administration. Oh, by the way, বলে রাখি যে আমি এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, শুনেন, there are lots of updates about immigration, in the United States particularly. তো একটা জিনিস বলে রাখি এখানে, আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ আমেরিকা থাকেন এবং এরা গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট বা স্টুডেন্ট ভিসা থাকেন, বলবেন অন্তত পক্ষে নেক্সট 1 year, আনলেস ইট ইজ ইমার্জেন্সি, তারা যেন আউট অফ কান্ট্রি বা ইউনাইটেড স্টেটস না যান, বিকজ ইটস নট এ গুড টাইম রাইট নাও ফর পার্টিকুলারলি ফর পার্মানেন্ট রেসিডেন্টস এবং স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসাতে যারা আছেন, নট এ গুড সাইন। ইউ মে এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, দে ক্যান স্টপ ইউ ফর এনিথিং, and go through secondary inspection, which is immigration inspection, and then something could happen. This is what happening. So আমার সাজেশন থাকবে, যদি আপনার গ্রিন কার্ড হয়, পার্মানেন্ট রেসিডেন্ট হন আপনি, আর যদি সিটিজেন হয়ে থাকেন, অনতি বিলম্বে অ্যাপ্লাই ফর ইউর সিটিজেনশিপ, যদি আপনি এলিজিবল থাকেন, প্লিজ করেন, কারণ ইটস নট এ গুড টাইম রাইট নাও গোইং অন। আচ্ছা ভাই, মাসুদ কামালকে নিয়ে কিছু বলেন। ব্রাদার, where is Hannah? What do you mean by Hannah? Who is Hannah? Hannah কে? tell us about the student visa under. Okay, তো বলে রাখি যে যদি কেউ স্টুডেন্ট ভিসা আসতে চান, আইটি, অ্যাকাউন্টিং, nuclear science, something like that, এবং এরোস্পেস, এই সাবজেক্টগুলা, ডেটা সায়েন্স, রাইট, এআই টেকনোলজি, যদি এই সাবজেক্টগুলো কেউ পড়তে চান, ট্রাই আমেরিকা, ইউ হ্যাভ এ ফিউচার, ইভেন আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্প। I can bet on that. Even under President Trump, try to come here, study there. Masters, এটা করেন, biotech. You're right. আপনি এখানে করার চেষ্টা করবেন। Trust me, there is a future, and it's a serious future. হ্যাঁ না, বাপ্পারাজের গার্লফ্রেন্ড,
বাপ্পার হাতে গার্লফ্রেন্ড, আরে তুমি জীবন নামই শুনে ভাই। আচ্ছা শুনেন, বিমানের টিকিট নিয়ে আগামীকালকে একটা আপডেট দিব আপনাদেরকে, শুনবেন আপনারা আগামীকালকে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সে পর্যন্ত দেখা হবে অন্য সময় ইনশাল্লাহ।